জীবন একটাই, তাই থেমে থাকবেন না। যতই কষ্ট আসুক, প্রতিটি ভোর নতুন আশা নিয়ে আসে। আজকের পরিশ্রমই আগামী দিনের সাফল্যের দরজা খুলে দেয়। হাল ছাড়বেন না প্লিজ, আপনিও পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালবেলা ওই যে ভোর 6টা বেজেছে, আমি এখন আছি কিশোরগঞ্জের একেবারে নিকলি হাওরের ঠিক পাশেই। এখানে আমাদের একটি সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট বসছে, আর এটা রাতে কমপ্লিট করেছিলাম কিছুটা। যেহেতু বৃষ্টির কারণে আমরা বসাতে পারিনি, এখন সকালবেলা বসিয়েছি। মোটামুটি আজকের আবহাওয়াটা একদম ঠান্ডা, ঝিরঝির বাতাস হচ্ছে। আর এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান্টটা বসার মোটামুটি ওনারা গর্ত করে চতুর্দিকে মাটি দিয়ে দিচ্ছে। এটা পাইপের গোড়া পর্যন্ত মাটি দিবেন প্রথম অবস্থায়, বুঝছেন? বেশি দিয়েন না, কারণ ড্রামটা চাবা লেগে যাবে। এই যে পাইপের বেশি ওই যে নিচের গোড়াটা আছে না, ওই যে এই যে রেখাটা পর্যন্ত, এই পর্যন্ত মাটি দিয়ে দেন। হ্যাঁ, আগে এই পর্যন্ত মাটি দিয়া, ওই রেখা পর্যন্ত মাটি দিয়া, তারপরে গোবর দিয়ে আগে লোড করতে হবে। একেবারে হাওর এলাকা, নিকলি হাওর এলাকা, চতুর্দিকে বাড়ির চতুর্দিকে মোটামুটি একদম মানে পানি, এবং ওই যে নদী আছে নিকলি হাওর, এখান থেকে দেখা যায় না। যদি আমি দেখাই, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? আর এদিক দিয়ে তো মাটি দিয়ে ফেলছেন ভালো করে, ওদিক দিয়ে দেন, এখন এদিক দিয়ে দেওয়া লাগবে না। আর এটা হচ্ছে সবুজ শক্তি বায়োডাইজেস্টর একটি ট্যাঙ্কি। এখান থেকে আপনার 1.8 ঘনমিটার গ্যাস উৎপাদন হবে। আর ওনারা যেটা করেছে, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে অর্ডার করে, এবং পরে আমরা পৌঁছায় দিই ট্রান্সপোর্টের মাধ্যমে। এবং এখানে আসার পরে আমি কাল রাত্রে আসার পরে এটা ইনস্টলেশন হয় এখানে। এবং ইনস্টলেশন করার পরে বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আর ফেলতে পারিনি। সকালবেলা ঘুম থেকে এটা উঠেই কিন্তু আমরা ফেলে দিয়েছি। তো এভাবেই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করছে সারা বাংলাদেশে, একদম আনাচে কানাচে। তো আমরা যখন কাজ করি তখন যেটা হয়, আমাদের কিন্তু অনেক জায়গা ভিজিট করতে হয়। এভাবেই গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে ভিজিট করি এবং কাজ করি। তো ভালো লাগে। কাজ হলো, জার্নিটা হচ্ছে অনেক বেশি, এবং এই জার্নির কারণে অনেক সময় ওয়েস্টেজ হয়ে যায়, কিল হয়ে যায়। তারপরও কাজ করি, কারণ কাজ তো করতেই হবে, তাই নয় কি? আর কাজের সুবাদে এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে যদি আমি আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে, আপনার যদি 3-4টা গরু থাকে, তাহলে আপনি চাইলে এখান থেকে সবুজ শক্তি বায়োগ্যাস একটি প্ল্যান্ট স্থাপন করতে পারেন। এবং আনলিমিটেড একবার যদি আপনি প্রতিদিন গোবর দেন, 3 বেলা রান্নাবান্না করতে পারবেন। অর্থাৎ আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন থাকতে হবে? সর্বোচ্চ সদস্য সংখ্যা 10 থেকে 12 জন। এর ভিতরে যদি থাকে, তাহলে আপনি এখান থেকে রান্না করতে পারবেন। 10-12 জনের একটি পরিবার 3 বেলা রান্নাবান্নার জন্য যথেষ্ট পরিমাণ গ্যাস এখান থেকে পাবেন। আর গ্যাসের জন্য আপনার আর কখনো চিন্তা করতে হবে না। আমার পিছনে যে ড্রামটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার হচ্ছে একটা পরিবারে রান্নাবান্নার জন্য গ্যাসের সংকট অন্তত আর হবে না। ওনারা এতদিন কি দিয়ে রান্না করতো যদি আপনাদেরকে দেখাই। এতদিন ওনারা এই গোবরটাকেই কি বলে, ওই যে আমাদের দেশে পিৎজার মতো বানায় না, এরকম প্লেটের মতো, এরকম বানায় ওনারা এটা করতো। তো এইটা দিয়ে রান্না করতো। এখন আমি এইটা দেখানোর কারণ হচ্ছে, যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে সেই পিৎজা প্লেটগুলা। হ্যাঁ, এইগুলো দিয়ে ওনারা এতদিন রান্না বান্না করতো। এভাবে গ্রামে সাধারণত এভাবেই কাজ করে, এগুলো দিয়ে সংরক্ষণ করে, বর্ষার সিজনে এগুলো দিয়ে রান্না করে। আপনারা হয়তো জানেন, আমাদের দেশের মা বোনরা কিন্তু কি বলে ওটা, তারা কিন্তু স্মোকিং করে না, তারা ধূমপাই আসক্ত না। তারপর দেখবেন সারা বাংলাদেশে প্রায় অনেক মহিলারা শ্বাসকষ্টে ভুগতেছে। এই যে শ্বাসকষ্টে ভুগতেছে, এর একটা কারণ হচ্ছে স্মোকিটা কোথা থেকে আসে। তাহলে এই যে আমরা খড়ি
দিয়ে রান্নাবান্না করি, এই রান্নাবান্নার ফলে এখান থেকে যে একটা স্মোকি হয়, এটা দিয়ে কিন্তু তার স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়, এটা আমরা জানি না। আর এই জন্যই মূলত নিজের অজান্তেই আমাদের দেশে অ্যাজমা, হাঁপানি এই রোগীগুলো কিন্তু অনেক বেশি। তো আপনার পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমি যেটা বলবো, আপনি এই সবুজ শক্তি বায়োডাইজেস্টারের সাথে যুক্ত হয়ে যান। আর 3 বেলা কালিমুক্ত রান্নাবান্না করবেন। এখান থেকে কিন্তু কোনো প্রকার কোনো কালি আসবে না, কোনো শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। এই যে আমরা উজাড় করে দিচ্ছি গাছপালা, এই গাছপালা কিন্তু আপনাকে আর কাটতে হবে না। আপনার যে আমাদের অক্সিজেন ফ্যাক্টরিগুলি একদম ঠিক থাকবে। তো এভাবেই আমরা কাজ করতেছি। অবশ্যই সবুজ শক্তি বায়োগ্যাসের সাথে আপনারা যুক্ত থাকবেন। আমরা এ পর্যায়ে কথা বলবো যারা অর্ডার দিয়েছিল, কিভাবে অর্ডার দিয়েছে, কোথা থেকে অর্ডার দিছে, এবং চাইলে তাদের সাথে একটু পরিচিত হতে পারি। তো আমার আসলে এইভাবে কাজ যখন করি, মানে আমি সবচেয়ে বিমোহিত হয়ে যাই পরিবেশ দেখে। যদি দেখেন, এই যে এখানে ওনারা কিন্তু গরুর পাশাপাশি ভেড়া পালতেছে। এই ভেড়ার লোম বিদেশে প্রচুর চাহিদা। আমাদের দেশে যদিও ভেড়ার লোম ওইরকম একটা সংগ্রহ করে না, করে কিনা আমি জানি না, কিন্তু দেখেন ভেড়াগুলি কী সুন্দর খাচ্ছে, একদম ওর মতো করে খাচ্ছে, ভাল লাগে। এই যে আর একজন মুরব্বী, কি খাবি নাকি? এই নাও। খাও খাও। ও আমাকে দেখার চেষ্টা করতেছে। যাই হোক, যদি আপনার এই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টটি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন, এবং আমরা অবশ্যই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের যাবতীয় তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জেলায়, অন্য কোনো থানায়। আমরা আসলে এভাবেই আপনাদের সাথে কাজ করতে চাই। আসসালামু আলাইকুম।